বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথের প্রতি কবিতা। এটা তোমাদের আইসিএসসি দশম শ্রেণীতে পাঠ্য আছে। রবীন্দ্রনাথের প্রতি কবিতায় কবি বুদ্ধদেব বসু তার অগ্রজ কবিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন এবং জীবনের প্রতি তিনি আস্থা জ্ঞাপন করেছেন রবীন্দ্রনাথকে দেখে বা রবীন্দ্রনাথের প্রতি বিশ্বাস রেখে। কবি যখন এই কবিতা রচনা করেছেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সারা পৃথিবী জুড়ে বর্বর রাক্ষস অর্থাৎ যুদ্ধপ্রিয় যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলো ছিল তারা কিভাবে যুদ্ধের দামামা বাজিয়ে মানুষকে হত্যার লীলায় মেতে উঠেছিল এবং কিভাবে তারা রক্ত পিপাসু হয়ে উঠেছিল। মানুষকে হত্যা করে তারা যে অপরিসীম আনন্দ লাভ করেছিল এবং সেখান থেকে কবির মনে হয়েছিল যে মানুষের ভেতরকার যে এই পৈশাচিক উল্লাস এর কি কোনো শাস্তি হবে না, বা কিভাবে মানুষের মধ্যেকার এই পৈশাচিক উল্লাস থেকে তিনি নিজেকে দূরে সরাবেন বা নিজেকে একটু শান্তির আশ্রয়ে রাখতে পারবেন। কবি বুদ্ধদেব বসু 1908 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আধুনিক কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং নাট্যকার। তার অনেকগুলো বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে। এই বিখ্যাত কাব্যগ্রন্থগুলো আমাদের জানতে হবে, যেহেতু তোমাদের কবি পরিচিতিতে একদম প্রথমেই এই তার সম্পর্কে যে পরিচিতি দেওয়া হয়েছে সেখানে বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর কথা বলা হয়েছে। বন্দির বন্দনা, মর্মবাণী, দময়ন্তী, কঙ্কাবতী ইত্যাদি কতগুলো প্রবন্ধ গ্রন্থ আছে। তার মধ্যে বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ কালের পুতুল, সাহিত্য চর্চা, অ্যান আকার অফ গ্রিন গ্রাস প্রভৃতি। 1974 খ্রিস্টাব্দে তার মৃত্যু। এই কবিতার মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথকে তার অপরিসীম শ্রদ্ধার মধ্যে দিয়ে আরেকবার আমরা স্মরণ করব। বুদ্ধদেব বসু যেভাবে কবিকে প্রণাম জানিয়েছেন, তাকে সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করেছেন, মনের গ্লানি, মনের যন্ত্রণা দূর করবার জন্য রবীন্দ্রনাথের যে সমস্ত লেখা, তার যে জীবন বিশ্বাস, সেই জীবন বিশ্বাসকে তিনি অবলম্বন করতে চেয়েছেন, নিজের মনের দুঃখকে তিনি দূর করতে চেয়েছেন। যেহেতু তখন সারা পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এবং পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, জার্মানি এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলো সারা পৃথিবী ব্যাপী রণদামামা বাজিয়ে চলছিল। মৃত্যুর মিছিল তারা লাগিয়ে দিয়েছিল এবং দেখা গেছে যে নাৎসি বাহিনীর দাপট সারা পৃথিবী ব্যাপী। আর বাংলাদেশে এই বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে বাংলাদেশে আরও কিছু অন্য কারণে বাংলাদেশে নেমে এসেছিল মন্বন্তর 1943 খ্রিস্টাব্দে। সেই সময় কবির মনে যে একটা দুঃসহ যন্ত্রণা, এই যন্ত্রণা তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না, মেনে নিতে পারছিলেন না। তখন তার মন থেকে যে যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটেছিল তার ফলশ্রুতি হিসাবে আমরা এই কবিতাটাকে দেখতে পাব। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম। কবি তার অগ্রজ প্রতিম রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি বন্ধু বলে সম্বোধন করেছেন এবং কবির একান্তই খুব সবচেয়ে কাছের মানুষ তাকে প্রিয়তম বলে সম্বোধন করেছেন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে আজ এই দুঃসহ দুর্দিনে, আজকে দারুণ দুর্দিনে তোমাকেই আজকে স্মরণ করছি বিনম্র চিত্তে। সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। সভ্যতা যেখানে আজকে শ্মশানে পরিণত হয়েছে,
মানুষ মরছে, মানুষের দেহ শ্মশান ভূমিতে দাহ করা হচ্ছে, মানুষের যন্ত্রণার শেষ নেই, মৃত্যুর মধ্যে দিয়ে তার অবশ্যম্ভাবী পরিণতি নেমে আসছে। শ্মশানগুলোতে মানুষের মৃতদেহ পুড়ছে এবং মানুষের মধ্যে মহামারী লেগে গেছে, যে মহামারী মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এবং এই ছড়িয়ে যাওয়া মহামারী মানুষের মর্মে এবং মজ্জায়, অর্থাৎ মানুষ ধ্বংস চাইছে, হত্যা চাইছে এবং রক্তপাত চাইছে, যার ফলে মড়ক লেগে গেছে। প্রাণ লক্ষ্মী নির্বাসিতা, আমাদের মনুষ্যত্বের যে শ্রেষ্ঠ ধর্ম তার মধ্যে রয়েছে আমাদের প্রত্যেক মানুষের মনে তার প্রাণ লক্ষ্মী বিরাজ করে। কিন্তু এই ধ্বংসলীলা যখন মানুষ চালায় তখন তার মধ্যেকার যে লক্ষ্মী, তার যে সৌন্দর্য, তার সম্পদ, তার সাধনা সবকিছুকে সে জলাঞ্জলি দেয়, তাকে সে নির্বাসনে পাঠিয়ে দেয়। তাই মানুষের মধ্যেকার যা কিছু ভালো কিছু সবকিছুই আজকে কি হয়েছে, আজকে তা আর জায়গায় নেই, অর্থাৎ সেটা নিজের সম্পদের জায়গা ছেড়ে সে চলে গেছে বাইরে, নির্বাসন দিয়ে দিয়েছে মানুষই। রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে, মৃত্যুবাহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে। অর্থাৎ রক্তবাহী উদ্ধত সঙ্গিনে, রক্তপায়ী যে সঙ্গীন অর্থাৎ একটা যে বন্দুক তার সামনে দিকে লাগানো, যে রাইফেল তার সামনে থাকে, একটা বেদনাস্ত্র অর্থাৎ বেয়নেট ছোড়ার মতো একটা অস্ত্র, তা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে হত্যা করা হয়, আনন্দ লাভ করা হয়। এবং সেই রক্তপায়ী উদ্ধত সঙ্গীন দিয়ে কি করা হচ্ছে, সুন্দরকে বিদ্ধ করা হচ্ছে, অর্থাৎ সুন্দরকে গেঁথে ফেলা হচ্ছে মৃত্যুবাহ পুষ্পকে উড্ডীন। তারপরে তারা কি করছে, সেই মৃতদেহগুলোকে নিয়ে পুষ্পক রথে করে, পুষ্পক রথ, এই রথ হলো আমাদের পৌরাণিক রথ, এই পৌরাণিক রথ হলো স্বর্গের দেবতারা তারা ব্যবহার করেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। এই বর্বর রাক্ষসগুলো তারা পৌরাণিক রথে উঠে মৃতদেহ নিয়ে তীব্র উল্লাসে তারা ফেটে পড়ে চিৎকার করে, হাঁকে, আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। সে যখন পুষ্পক রথে ওঠে তখন সে নিজেকে দেবতার মতো মনে করে, সে নিজেকে ভগবান বলে মনে করে, তার জন্য সে নিজেকে শ্রেষ্ঠ বলে চিৎকার করে জাহির করতে চায়, প্রকাশ করতে চায় যে সে হলো এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি হয়েছে তার মধ্যে সে হলো শ্রেষ্ঠ প্রাণী। নিজেই নিজের সদম্ভ ঘোষণা করে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতে চায়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। অর্থাৎ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যে মূল্যবান সম্পদ, আমাদের মানসিক শান্তি, আমাদের প্রাণ সম্পদ, সেই সম্পদটাকে তারা লুট করে নেয় এবং দেশে দেশে তারা উপনিবেশ স্থাপন করে। কোথা দিয়ে তারা এসে প্রবেশ করে, তারা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সমুদ্র পথে এসে উপকূল ভূমিতে তারা এসে উপনীত হয় এবং সেখানে তারা উন্মত্ত জন্তুর মতো আচরণ করে। জন্তু যখন একটা জন্তু যখন নিজেদের উদরপূর্তির জন্য অন্য জন্তুকে হত্যা করে এবং তারা তাদের মাংস খায়, এবং সেই রকম এখানে দেখা যাচ্ছে মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষের মাংস খাওয়ার জন্য লোলুপ হয়ে উঠেছে এবং সে উন্মত্ত জন্তু হয়ে গেছে। তখন তার মধ্যে মনুষ্যত্ব কিছু নেই, তবুও বলা চলে যে জন্তুরা মানুষের থেকেও অনেক ক্ষেত্রে ভালো, কারণ তারা নিজেদের স্বজাতির প্রাণীকে হত্যা করে না। কিন্তু মানুষের কি বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য মানুষ তার স্বজাতির প্রাণীকে অর্থাৎ মানুষ মানুষকে হত্যা করে। আর এই অবস্থায় কবির কি মনে হচ্ছে, কবি এতটাই যন্ত্রণা বিদ্ধ,
এতটাই তিনি কষ্ট পেয়েছেন যে তার কবির মনে হয়েছে এই যন্ত্রণা সহ্য করা যায় না, মানুষ কি করে মানুষকে হত্যা করে, এটা মেনে নেওয়া যায় না। তাই কবির প্রাণ রুদ্ধ, প্রাণ স্তব্ধ, কবির প্রাণ রুদ্ধ হয়ে গেছে, দমবন্ধকর কবির অবস্থা, প্রাণ স্তব্ধ হয়ে গেছে, প্রাণ আর চলছে না। প্রাণের ধর্ম যে নড়াচড়া করা, চঞ্চলতা প্রকাশ করা, সেইটা কিন্তু আর কবির মধ্যে দেখা যাচ্ছে না। কবি রুদ্ধ হয়ে পড়েছেন, কবির প্রাণ স্তব্ধ হয়ে পড়েছে। ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালঝাড়ি। সারা পৃথিবীতে যত কিছু সমুদ্রের তীরবর্তী দেশগুলো রয়েছে, যে সমস্ত দেশগুলোতে বিভিন্ন ঔপনিবেশিক শক্তিগুলো তাদের উপনিবেশ স্থাপন করেছে, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র গড়ে তুলতে গিয়ে তারা সেখানে শাসন ক্ষমতার অধীশ্বর হয়ে উঠেছে এবং এইভাবে তারা সমস্ত দেশের সম্পদ তারা লুট করেছে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। আমাদের দেশেও সমুদ্র পথে তারা এসেছে। আমরা জানি 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা আমাদের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল। তো এইখানে এসে দেখা যায় ভারতের যে স্নিগ্ধ উপকূল, এইখানে ভারতের যে উপকূলভূমি অঞ্চল, সেখানে দেখা গেছে চিরকালই সেটা শান্তির প্রতীক, যেখানে স্নিগ্ধতা বিরাজ করে। এবং সেইখানে তারা কি করেছে, এসে তাদের লোভ লালসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো ক্রূর মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র, তাহলে এই যে যন্ত্রণা, এই যে দুঃসহ দুঃখ কষ্ট, এই নরক, এই যে তারা নরক করে তুলেছে, মানুষের মৃত্যু মিছিল নামিয়ে এনে শ্মশান ভূমিতে পরিণত করেছে, তাহলে সেই নরক যেখানে মানুষ বেঁচে থাকতে পারে না, সেখানে শুধু মৃত্যুর মিছিল থাকে, মৃত্যুর লীলাভূমিতে পরিণত করেছে। এটা কি কবি সহ্য করতে পারতেন? এই ঘৃণা, এই বিদেশি শক্তির প্রতি ঘৃণা কবি কি সহ্য করতে পারতেন? পারতেন না। কবির মনে হয়েছে যে কেন কবি এত যন্ত্রণা, এত কষ্ট, এর মধ্যেও কবি বাঁচার আলো দেখতে পান, বাঁচার আশা দেখতে পান। কিভাবে দেখতে পান? যদি না লিপ্ত হতো রক্তে মোর, যদি না মিশে যেত কবির রক্তে, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে, অর্থাৎ যদি আটকে যেত অনেকটাই তার মনের ভেতরে তোমার অক্ষয় মন্ত্র, অর্থাৎ কবির যে অক্ষয় মন্ত্র আছে, দুঃখ আছে, মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অমৃত জাগে। তাহলে কবির যে রবীন্দ্রনাথের বাণী, সেই বাণী তিনি লাভ করেছেন বলে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট তিনি সহ্য করতে পারছেন। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনের জয় হবে জানি। অর্থাৎ এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কবি অনেকটাই নিজের মধ্যে আত্মস্থ করে নিতে পেরেছেন। কিভাবে আত্মস্থ করতে পেরেছেন? যে রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র, যে তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি যাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু নাই। অর্থাৎ কোথাও দুঃখ মৃত্যু কিছুই দেখা যায় না, যত দূর কবি ধাবিত হন। তার জীবনের জয়, অর্থাৎ জীবন চিরকালই বাঁচবে, মৃত্যুর মধ্য দিয়ে জীবনের পরিসমাপ্তি হবে না। মানব সভ্যতার চাকা চলছে, সেটা গড়িয়ে গড়িয়ে আরো বহু দূর প্রসারিত হবে। হয়তো কিছু সময়ের জন্য সেটা স্থিমিত থাকতে পারে, কিন্তু সেটা চিরকালের জন্য স্তব্ধ করে দিতে পারবে না ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বা পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তি, যে যতই হত্যা করুক, শ্মশান ভূমিতে পরিণত করুক, অর্থাৎ মানব হত্যার লীলাভূমিতে পরিণত করুক, যতই আনন্দ উল্লাস করুক, যাই করুক না কেন, একসময় জীবন জিতে যাবে। অর্থাৎ মানুষের বেঁচে থাকার কথাই বেশি করে ধ্বনিত হবে। আজকে এই পর্যন্তই।